তো হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের যেটা ডিসকাস করবো, আশা করছি তোমরা বুঝেছো যে ডিলিশন ইন লিঙ্ক লিস্ট। তোমরা একটা লিঙ্ক লিস্টের ভেতরে কীভাবে একটা লিস্টকে ডিলিট করবে সেটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে পুরোটা বুঝিয়ে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা জিনিসকে ইন ডেপথ বোঝানোর চেষ্টা করবো। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের যা যা ডাউট থাকার, যদি থাকে কেউ আগে পড়ে থাকো তার ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর যদি কেউ নতুন পড়ে থাকো সেও সমস্তটাই বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যদি কেউ চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা পড়ছো তাদের যদি ভালো লাগে তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে যেন তারাও জিনিসগুলো সহজে শিখতে পারে, এইটুকুই রিকোয়েস্ট করবো। তো ফার্স্টে বলি, দেখো দেখতে আছে তোমরা ডিলিশন ইন লিঙ্ক লিস্ট, আর আমি এখানে একটা লিঙ্ক লিস্ট নিয়ে নিয়েছি। যদি কেউ আমার এই ভিডিওটা প্রথম থেকে থাকো, যদি কেউ নতুন থেকে থাকো, তো ডিলিশনটা দেখার আগে লিঙ্ক লিস্ট কী এবং কীভাবে ক্রিয়েট করে এবং কীভাবে ইনসার্ট করে সেটা নিয়ে ডিটেলস ভিডিও বানানো আছে। ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গোটাটা একবার দেখা আসবে। তারপরে ডিলিশন ইন লিঙ্ক লিস্টটা দেখো। আর অথবা যদি কেউ চাও যে ডিলিশনটা আগে দেখতে, তো কোনো অসুবিধা নেই। তো চলো আজকে যেটা শুরু করা সেটা শুরু করি। তো এটা হচ্ছে আমি একটা লিঙ্ক লিস্ট নিয়ে নিয়েছি, যেটা হেডটা কি, হেড হচ্ছে একটা পয়েন্টার যেটা একটা লিঙ্ক লিস্টের স্টার্টিং পয়েন্টটাকে, মানে এটা যে স্টার্ট হচ্ছে লিঙ্ক লিস্টটা, এটাকে পয়েন্ট করে থাকে কি হেড পয়েন্টার। আর এই যে যেখানে গিয়ে লিঙ্ক লিস্ট শেষ হচ্ছে এটা হচ্ছে এটা নাল, মানে এটাকে পয়েন্ট করে থাকে নাল, মানে আর এরপরে কিছু নেই। তো এই পার্টটাকে বলে ডাটা পার্ট, আর এই যে এই পার্টটা এখানে হচ্ছে তোমার যে পয়েন্টার পার্ট, সে পয়েন্টার পার্টটা থাকে, এই পার্টটা পয়েন্ট করে আছে দেখো নেক্সট একটা ডাটা পার্টকে। তো এই এই গোটা পার্ট পয়েন্টার পার্ট আর এই ডাটা পার্ট, এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার লিঙ্ক লিস্টের একটা নোড। এটাকে প্রথমে পয়েন্ট করা আছে হেড। তো এখানে যেমন ইনজার্শনে দেখেছিলে থ্রি টাইপসের আমরা ইনজার্শন দেখেছি, ইনজার্শন অ্যাট ফার্স্ট, ইনজার্শন অ্যাট এন্ড, অ্যান্ড ইনজার্ট অ্যাট এনি পজিশন। সেরকমই ডিলিশন লিঙ্ক লিস্ট প্রসেসটাতেও একইভাবে আমরা তিনটে জিনিস দেখতে পাবো: ডিলিট হেড, ডিলিট দ্য এন্ড, অ্যান্ড ডিলিট অ্যাট এনি স্পেসিফিক পজিশন। তো একে একে আমি গোটাটা শুরু করছি। জিনিসটা আমি লিখছি না, আমি এটা বলে দিলাম, মুখে আলোচনা হয়, তোমরা একটু দেখে নিও। তো যদি কেউ নোট বানাতে চাও সেটা নোট বানাতে পারো, যে তিন রকমের ডিলিশন প্রসেস আছে। তো এবার অ্যাট ফার্স্ট বলি ডিলিট অ্যাট হেড, সেটা তোমরা কীভাবে করতে পারবে বুঝতে পারছো। জিনিসটা কি, হেডটাকে তোমাকে ডিলিট করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে হেড কোনটা হবে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে সেটা পয়েন্ট কাকে করে থাকবে হেডটা, সেটা একটা ক্রাইটেরিয়া। তাহলে তোমার এই হেড নোডটা হচ্ছে তোমার প্রথম প্রথম কোনটা, যেটা আটকে এখানে একটা ডাটা আছে, এটা হচ্ছে তোমার হেড নোড। তো তুমি কি করতে পারো, তুমি একটা টেম্পোরারি একটা পয়েন্টার বানাতে পারো। পারো কি না? অবশ্যই পারো, কারণ যখন আমি এরপরে কোডিংয়ে দেখাবো যে কী করে একটা নোড বানাতে হয়, একটা ক্রিয়েট নোড ফাংশন বানাবো, সেখানে তোমরা দেখতে পাবে। সেরকমই তোমরা ওখানে একটা নোড বলে একটা, ধরো নোড টেম্প বা টেম্পোরারি, ওখানে একটা তোমরা পয়েন্টার বানালে হেডের মতো, ঠিক আছে? তো সেই পয়েন্টারটাকে তোমরা খালি রেখে দিলে, তারপর কি করলে এই টেম্প ইকুয়াল টু তোমরা ডিনোট করবে কাকে, হেডকে। ভালো করে শুনবে কি বলতে চাইছি, টেম্প, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, টেম্প টেম্প বলে থাকবে। তো সেই টেম্পটাকে পয়েন্ট করবে হেড দিয়ে, বুঝলে? তাহলে কি হলো, তোমার টেম্পোরারি যেটা সেটা কোনটাকে পয়েন্ট করে রেখেছে, এই এইট ফার্স্ট নোটটাকে। তারপর কি করবে, এই যে হেড আছে এই হেডটাকে এক ঘর বাড়িয়ে দেবে। তার মানে হেড ইকুয়াল টু, প্রথমে কি ছিল এটা, আর তোমরা কি পরে করেছো পরে টেম্প ইকুয়াল টু, এটা তো আছেই, আর হেড ইকুয়াল টু এটা আছে। তার মানে বুঝতে পারছো আমি দুটো দিয়ে পয়েন্ট করলাম, এক হচ্ছে টেম্প ইকুয়াল টু হেড হয়ে গেল, আর একটা হেড ইকুয়াল টু, তো হেড তো আছেই। এরপর তোমাদের কাজ হচ্ছে হেড, যে পয়েন্টারটা সেই হেড পয়েন্টারটাকে নেক্সট এখানে নিয়ে আসা। আমি কিন্তু গোটা প্রসেসটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে করছি। লিঙ্ক লিস্টও আবার তিন রকম হয়: সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এরপরে আমি তোমাদের ডাবল লিঙ্ক লিস্টে ধরবো, কীভাবে ডাবল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কোড করতে হয় সেম। তারপর সার্কুলার লিঙ্ক লিস্ট, একে একে স্টেপ বাই স্টেপ আমরা পড়াবো। তো আশা করছি জিনিসটা বুঝতে পারছো। তাহলে হেড ইকুয়াল টু, তারপর কী করবো, হেড ইকুয়াল টু হেড আরও নেক্সট। তাহলে প্রথমে কি, এটা হেড, হেড ইকুয়াল টু হেড আরও নেক্সট, বুঝতে পারলে এটা? তার মানে তখন কি হয়ে যাবে, আমার হেড হয়ে যাবে এই 5 নম্বর নোটটা। এখানে লিখে দিই হেড। আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা আমি কি বলতে চাইলাম। টেম্পিক্যাল তো প্রথমে হেড, হেড করে নিয়ে টেম্পোরারির মধ্যে তোমরা হেডে যে নোটটা আছে সেই নোটটাকে স্টোর করে নিলে প্রথমে ইনিশিয়ালি। তারপর কি করবে, হেডটাকে এক ঘর বাড়িয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই হেডের এটা যেটা আছে
আমি এটাকে ইরেজ করে দেবো প্রথমেই। তাহলে হেড আর এটাকে আমার পয়েন্ট করে নেই। তাহলে আমার হেড কোনটাকে পয়েন্ট করে আছে? হেড পয়েন্ট করে আছে হচ্ছে তোমার এইটাকে। তো আমি এই হেডটা মুছে দিলাম, যেহেতু আমি এখানে হেড লিখে রেখেছি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইছি। তাহলে হেড তখন কি পয়েন্ট করেছে? 5টাকে। আর টেম্প কোনটাকে পয়েন্ট করে আছে? টেম্প পয়েন্ট করে আছে তোমার এটাকে, হেড বাট যেটা প্রথমে ছিল সেটাকে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে হেড এখানে চলে এলো, টেম্প এখানে চলে এলো। এরপর কি করবে? টেম্প আর নেক্সট ইকাল টু নাল করে দেবে। এক একটা পয়েন্ট কিন্তু ভালোভাবে বুঝবে আমি কি বলতে চাইছি। টেম্প আর নেক্সট ইকাল টু নাল করে দেবে। তো এটাকে যদি নাল করে দাও, তাহলে এটা ইকাল টু নাল। বুঝে নিলে? মানে এখান থেকে একটা পয়েন্ট করে নাল চলে গেল। তাহলে আমার কি টেম্প যে নোটটা এটা দেখো আলাদা হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? টেম্প এটা নোটটা দেখো আলাদা হয়ে গেল, কাউকে পয়েন্ট করে নেই। আর হেড কাকে পয়েন্ট করেছে? হেড কাউকে পয়েন্ট করে নেই। হেড হচ্ছে তোমার ইনিশিয়ালাইজ হয়ে গেল 5 থেকে। তাহলে হেডের স্টার্টিং নোট, তাহলে স্টার্টিং নোট কোথা থেকে হলো? 5। তাহলে তখন সেক্ষেত্রে কি হবে আমার? আমি তারপর কি করতে পারি? ডিলিট দ্য টেম্প। তো ডিলিট টেম্প কি করে করব? সি প্লাস প্লাসে আমার ফ্রি বলে একটা ব্যাপার আছে, মানে ফ্রি টেম্প যদি করে দাও, তো সেক্ষেত্রে তোমার যে এর ভেতরে যে মেমোরিটা, এর জন্য যে মেমোরিটা লেগেছে, তো আমি কোডগুলো সেটা বুঝতে পারবে যে কতটা মেমোরি লাগছে, সেগুলো তখন ডিসকাস করবো তোমাদের। তখন সেই টেম্পটাকে তুমি ওই ফ্রি ফাংশনটা দিয়ে ফ্রি করে দিতে পারবে, মানে এর যে স্পেসটা নিয়ে রেখেছে মেমোরিতে সেই মেমোরিটা ফ্রি করে দেবে। তারপর তুমি যদি চাও যে আমি এটাকে ট্রাভার্স করাবো, তাহলে ট্রাভার্স করলে তোমার কোনটা কোনটা দেখাবে? 5 আর 9, তারপরে নাল। তাহলে ডিলিটের হেডটা বোঝা গেল। আমি কোডটা এখানে অল্প করে একটু লিখে রাখছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে কি করব বললাম? প্রথমে করব বললাম, দাঁড়াও একটু এটা কমিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। নোড, নোড কি বললাম? টেম্প, পয়েন্টার দিয়ে টেম্প, টেম্প ইকাল টু হেড। দেন কি করব বললাম? দেন হেড ইকাল টু হেড অ্যারো নেক্সট। তোমরা এটা ইনিশিয়ালি লিখতে পারো, হেড অ্যারো নেক্সট একটা পয়েন্টার দেবো। তারপর কি করব? টেম্প অ্যারো নেক্সট ইকাল টু, দেখো যা যা বললাম সেগুলো কিন্তু লিখছি, নাল, ফ্রি টেম্প। আর যারা জাভাতে করছো, ধরো যে কেউ জাভাতে করছো, তুমি কনসেপ্টটা লিখতে পারো, মানে কনসেপ্টটাকে নিয়ে রাখবে। জাভাতে যেমন পয়েন্টার, এই কনসেপ্টটা আমি যেমন একটা পয়েন্টার দিয়ে রেখেছি, এই পয়েন্টারের কনসেপ্টটা নেই, কিন্তু বাকি জিনিসগুলো সব সেমই হবে। মানে তোমাকে ওখানে পয়েন্টার লিখতে হবে না। আর ওখানে যে ফ্রি জিনিসটা আছে, এখানে ফ্রি করার দরকার নেই, কারণ ওখানে গার্বেজ কালেক্টর বলে একটা ব্যাপার আছে। যে ডাটাটা তোমার ব্যবহার হয় না, সেটা তোমার অটোমেটিক ওখান থেকে ডিলিট করে দেওয়া হয়। তাহলে তারপরে ফ্রি টেম্প, মানে তোমার ডাটাটা ফ্রি করে দেয়। এটা হচ্ছে তোমার মেন যে কোডটা। এই কোডটা তুমি যদি লেখো একটা প্রোগ্রামের ভেতরে, তাহলে তোমার এটা রান করবে। সেটা কী হবে সেটা আমি এরপরে নেক্সট ডিসকাস করবো যখন কোড করাবো। তো আশা করছি তোমাদের জিনিসটা বোঝাতে পারলাম জিনিসটা আমি কি বলতে চাইছি। তাহলে এটা হচ্ছে তোমার ডিলিট অ্যাট হেড, মানে হেড বারটাকে তোমার ডিলিট করা। এরপর যেটা সেটা হচ্ছে তোমাদের পড়াবো ডিলিট অ্যাট এন্ড। তোমরা এন্ডটাকে কী করে ডিলিট করবে সেটা দেখো আরও সহজ। তো আশা করছি এই জিনিসটা সবাই লিখে নিচ্ছে, সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যদি কেউ চাও তো নোটে লিখে নিতে পারো। এটা হচ্ছে তোমার যে সোর্স কোড, বা তোমার যে মেন কোড, যেটা মেন প্রোগ্রামটা হচ্ছে এটাই, এটাকে তোমাকে রান করাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে ফাংশনের ভেতরে। তো আমি এটাকে আপাতত ইরেজ করছি, যেহেতু আমাকে এখানে সব একইভাবে করাতে হবে। যাই হোক, তো আমি এটাকে ইরেজ করে দিলাম। এরপর আমি কি পড়াবো? ডিলিট অ্যাট এন্ড। ডিলিট অ্যাট এন্ডের ক্ষেত্রে কি? তাহলে হেডটা একইভাবে কাকে পয়েন্ট করে থাকবে? হেডটা তখন আগের মতোই আবার একে পয়েন্ট করে থাকবে, 8কে। ঠিক আছে। আর টেম্পটা তখন কাউকে পয়েন্ট করে থাকছে না, তো টেম্পটাকে আমি ইরেজ করে দিচ্ছি। কিন্তু টেম্প ফাংশনটা আমার লাগবে, মানে টেম্প যে আমি নোটটা টেম্পোরে ক্রিয়েট করে রাখছি সেটা আমার লাগবে। তো দেখো কীভাবে লাগে। তাহলে হেড এখানে ছিল আর এটাকে পয়েন্ট করে রেখেছে এই জায়গাটা, তো আমি এটা
আপাতত একটু দিয়ে রাখছি, কালার দিচ্ছি না। ঠিক আছে, এটা পয়েন্ট করে রইলো 5কে, ব্যাস হয়ে গেছে। বুঝতে পারছো আশা করছি, দেখো সেম হয়ে গেল। তো এটা হেড ডেকে পয়েন্ট করে গেছে। এবার হচ্ছে তোমরা লাস্টে কীভাবে যাবে, ইনজার্ট দেখো কীভাবে ইনজার্ট করেছিলে। প্রথমে টেম্প নিয়েছিলে, টেম্প ইকুয়াল টু হেড, যে কোন পজিশন, একদম লাস্ট পজিশন গেছিলে যেখানে টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল, যতক্ষণ পর্যন্ত নাল হয় ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালিয়েছিলে, দিয়ে লাস্ট পয়েন্টে গেছিলে। এখানেও সেম, যেখানে যতক্ষণ পর্যন্ত টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একইভাবে তোমাকে টেম্পটাকে বাড়িয়ে যেতে হবে। এবার টেম্প ইকাল টু কী দেবে, টেম্প ইকাল টু হেড, দেন ওয়াইল লুপ লাগাবে। ওয়াইল না লাগিয়ে ফরও লাগাতে পারো, তোমরা একটা ফাংশন লাগিয়ে তোমরা লেন্থটাকে বের করতে পারবে, এবং লেন্থটাকে বের করে যদি কেউ ভাবো যে আমি এত লেন্থ পর্যন্ত যাবো সেটাও করতে পারো। দেখো কোড অনেকভাবে লেখা যায়, কিন্তু একটা ইফিসিয়েন্ট কোড লিখতে হবে যেখানে টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি তোমাকে জানতে হবে। তো এখানে টেম্প ইকাল টু প্রথমে আমি হেড করব, তারপর যতক্ষণ পর্যন্ত টেম্প আর নেক্সট নট ইকাল টু নাল, যতক্ষণ আর নাল হচ্ছে ততক্ষণ আমি সেটাকে ট্রাভার্স করাবো। যেখানে পেয়ে যাব আমার টেম্পটা নাল, টেম্প আর নেক্সট ইকাল টু নাল, সেইখানে টেম্পটা থেকে যাব। দিয়ে কীভাবে কী করব, এই যে তার আগের যেটা, এটা ইকাল টু নাল করে দেবো, আর এটাকে ফ্রি করে দেবো। টেম্পটা তখন এখানে চলে আসবে, তখন এটাকে ফ্রি করে দেবো। দেখো আমি দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যাট ফার্স্ট একইভাবে টেম্প ইকাল টু হেড, তো টেম্পিক্যাল হেড মানে টেম্পিক্যালটা তখন 8, তারপর লুপ লাগাবো টেম্প যতক্ষণ পর্যন্ত নাল হয়, তাহলে এটা এখান থেকে বেড়ে টেম্পটা তখন এখানে আসবে। টেম্পার নেক্সট, একে জিজ্ঞেস করবে টেম্পার নেক্সট ইকুয়াল টু নাল অর নট, তো এটা বলবে না নাল নয়, তা টেম্প ইকুয়াল টু টেম্পার নেক্সট হয়ে গেল, তখন টেম্পটা এখানে চলে আসবে। এরপর আবার এ এখন এখানে আসলো, তখন টেম্প এখানে, রিসেন্ট টেম্প এখানে, এই টেম্প আবার পরের টেম্পকে, এই যে টেম্প এর নেক্সট মানে এটা টেম্পার নেক্সট ইকুয়াল টু নাল ন, তাহলে কী করবে টেম্প ইকাল টু টেম্পার নেক্সট, মানে তখন টেম্পটা আবার এখানে আসবে, তখন এখানে টেম্প চলে এলো এই জায়গাতে। দেখো আশা করছি বুঝতে পারছো কি না, তখন টেম্পটা আবার এখানে চলে আসবে। এরপর তোমাকে কি বুঝতে হবে যে আমি দেখো এরপরে যখন আমি এবার এর টেম্প এর নেক্সটকে কল করব, এটা কি কাকে পয়েন্ট করে আছে, নালকে পয়েন্ট করে আছে। কাকে পয়েন্ট করেছে, নালকে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার টেম্প তখন আর নেক্সটে যাবে না, টেম্পটা এখানে থেকে যাবে, তোমার লুপটা বন্ধ হয়ে যাবে, ওখানে টার্মিনেট হয়ে যাবে। তারপর তুমি কি করবে, এই যে টেম্পটা ছিল এইখানে, এর যে আগের যেটা পয়েন্ট করা আছে, এবার দেখো তোমার এখান থেকে তো কোনো আলাদা কোনো লিঙ্ক নেই যে আমি এখান থেকে এর প্রিভিয়াস করে দেবো তো এখানে চলে আসবে, সেটা ডাবল লিঙ্ক লিস্টে সম্ভব, সেটা যখন করবো তখন বলবো। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা আলাদা নোট বানিয়ে, ধরো প্রি প্রি করতে পারো। ওখানে কি করবে, তুমি যখন টেম্প থেকে টেম্পারে নেক্সটে যাবে তখন প্রি ইকাল টু টেম্প করে দেবে। মানে আমি কি বলতে চাই দেখো, তখন তোমার টেম্পটা ফার্স্টে হেড এখানে আছে, এরপর কি এ যখন বলবে টেম্পারো নেক্সট নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্পারো নেক্সট। তো তার আগের লাইন আমি কি লিখবো, যদি টেম্প নট এরো নেক্সট নট ইকুয়াল টু নাল হয় তাহলে প্রি ইকুয়াল টু টেম্প, তাহলে প্রি ইকুয়াল টু কী হয়ে গেল, তোমার টেম্প হয়ে গেল। মানে টেম্প তোমার এখানে ছিল, এটা কি হিসেবে ইনিশিয়াল এসে গেলো, প্রি হিসেবে, আর টেম্পটা এক ঘর বেড়ে টেম্পটা এখানে চলে এলো। তাহলে এখানে প্রি লিখতে পারি আমি, দেখো আমি কি বলতে চাইছি, প্রি, তাহলে এটা তখন প্রি, এটা তখন টেম্প। তারপর টেম্পটা তখন এখান থেকে আবার জিজ্ঞেস করবে যে তোমার নেক্সট কি নাল, বলবে না নাল নয়, তাহলে কি করবে টেম্পটা এখান থেকে বেড়ে এখানে চলে আসবে। তার আগে কি হবে, প্রি ইকাল টু টেম্প, তাহলে আবার তখন কি দেখো আমি বলে দিচ্ছি, আবার দেখো টেম্প তোমার প্রিটা তখন এখান থেকে মুছে তোমার প্রিটা এখানে চলে আসবে, আর টেম্পটা মুছে এখানে চলে যাবে, এখানে এখানে প্রি, আর এখানে টেম্প। আশা করছি বুঝতে পারছি কি বললাম। তাহলে এরপর আবার টেম্প কি জিজ্ঞেস করবে, টেম্প জিজ্ঞেস করবে কি পরেরটা নাল, হ্যাঁ নাল, তাহলে কি করবে আর বাড়বে না, বাড়বে না, তো আমার লুপ টার্মিনেট করা গেল। তারপরে কি হলো, তুমি কি করবে এবার প্রি আর নেক্সট, মানে এই যে প্রি আর নেক্সট মানে এই যে পয়েন্টার, এটাকে নাল করে দেবে। আমরা এখানে দুটো নোট নিয়েছি তাই, কিন্তু আমরা এটাকে আগে প্রি হিসেবে একটা স্টোর করে রাখতে পারি। তাহলে এটা আর নেক্সট ইকাল টু নাল, তখন কি হবে, তাহলে আমার এই যে মাঝে যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা তখন আমি চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। তাহলে তখন কি হবে, এই জায়গা থেকে একটা নোট বেরিয়ে নাল যাবে, পয়েন্টারটা বেরিয়ে নাল যাবে, আর
এই যে টেম্পের পরে যে নালটা আছে এটা তো নাল হয়েই আছে। তো দেখো মেন যে লিস্টটা আছে সেই লিস্টটা থেকে কিন্তু এই যে টেম্প নোডটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। টেম্প আর নেক্সট গেল নাল, তারপর আগের মতো একই হবে ফ্রি টেম্প। তাহলে তখন কি হবে, তোমার এই যে টেম্প যে নোডটা থাকবে সেটা ইরেজ হয়ে গেল। আশা করছি জিনিসটা বুঝতে পারলে। তো জিনিসগুলো কিন্তু খুবই সহজ। ইনসার্ট করা অ্যাট এন্ড পয়েন্ট অ্যান্ড ইনসার্ট করা অ্যাট প্রিভিয়াস পয়েন্ট সহজ। একইভাবে ডিলিট অ্যাট এন্ড অ্যান্ড ডিলিট অ্যাট ফার্স্ট, এটা সহজ। এবার যেটা অ্যাট এনি পজিশন, মানে অন্য একটা মাঝে যে কোনো একটা পজিশন আমি চাইছি সেই পজিশনে যদি ডিলিট করতে চাই সেটা একটু কমপ্লেক্স প্রসেস। তো চলো এরপর এটা ডিসকাস করি, তারপর আজকে ভিডিওটা এন্ড হবে। তো আবার একইভাবে আশা করছি তোমার জিনিসটা লেখা হয়ে গেছে। আমি একইভাবে আগের মতো একটুখানি কোডটা লিখে দিচ্ছি, মেন যে কোড বলতে চাইছি। তো সেটা একটু লক্ষ্য করবে, যদি কেউ চাও যে নোট লিখতে তো সেখান থেকে নোট নিতে পারো। তো এখানে কি করবে, ওয়াইল প্রথমে চেক করবে, ওয়াইল টেম্প আর নেক্সট ইকুয়াল টু নাল। তো এখানে তার আগে কি করতে হবে, তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে টেম্প ইকুয়াল টু হেড। এটা যদি না করো তাহলে কিন্তু আর এই পরের লুপটা চলবে না। তো যাই হোক, তো এরপর এরপর কি করলে, যদি নাল না হয় তাহলে প্রি প্রি ইকুয়াল টু টেম্প অ্যান্ড টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট হলো। তারপরে কি করবে, একইভাবে প্রি অ্যারো নেক্সট ইকুয়াল টু নাল অ্যান্ড ফ্রি টেম্প। তো এই যে দেখো এটা হচ্ছে মেন কোড যেটা ফাংশনে লিখবো। তো যদি কেউ চাও তো কোডটা নিতে, তো কোডটা লিখে রাখতে পারো। এটা হচ্ছে তোমার অ্যালগো লিখতে দিলে তোমরা এইটুকু জিনিসটাকে লিখতে পারো, বুঝলে তো। বাকি আদারওয়াইজ তোমরা এটাকে যদি লেখো তোমার প্রোগ্রামেতে, তো তোমার প্রোগ্রাম কিন্তু এরার দেখাবেই, কারণ আরও কিছু কন্ডিশন আছে। যাই হোক, তো তোমরা এটাকে আশা করছি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। এই জিনিসটাকে অবশ্যই ফলো আপ করবে। এটা কিন্তু তোমার মেন প্রোগ্রাম যেটা, মানে তোমার শুধু শুধু অ্যালগোরিদমটা বলে দিলাম, বাকি জিনিসটা তোমরা করবে। এরপর যেটা বললাম ডিলিশন অ্যাট এনি পজিশন, সেটা দেখো তুমি কি করবে। একইভাবে এটার মতোই, আমি শুধু এখানে মাঝে লিঙ্কটা এখানটা যেটা করছিলাম সেটা কেটে দিচ্ছি। আম, হলো। সে দেখো আমি এটাকে আর মুছছি না, এটা এখানে থাক। তো একইভাবে আগের মতো একটা লিঙ্ক লিস্ট বানিয়ে নিলাম। তো এরপর আমি চাইছি যে এর 2 নম্বর পয়েন্টে যে নোটটা আছে সেটাকে আমি ডিলিট করতে, এটা মাঝে একটা। তো আমি চাইলে এখানে আরও 4টে নোট অ্যাড করে দিয়ে আমি 7 লেন্থের একটা নোট বানানো থাকতো, লিস্ট বানানো থাকতো। আমি সেখান থেকে কীভাবে ডিলিট করবো, লজিকটা বুঝে না, বাকি কোড নিজেরা লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না। একইভাবে টেম্প কিন্তু নিতেই হবে। টেম্পোরারি একটা যদি কিছু না ধরে রাখো তাহলে তোমার হেডটা কিন্তু যদি বাড়তে থাকে, তাহলে পরে আমি যদি হেডটাকে রিটার্ন করতে চাই তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই হেডটাকে ফিক্স রেখে আমরা টেম্পোরারি একটা নোট এখানে এই জন্যই বানাচ্ছি, যাতে আমার হেডটা কোনো এফেক্ট না করে। হেডটা যেন এই আটটাকেই পয়েন্ট করে রাখে, স্টার্টিং নোটটাকে পয়েন্ট করে রাখে, ব্যাস। একইভাবে টেম্পিক্যালটা হেড করব। এরপর আমি চাইছি কি, ধরো 7 লেন্থের একটা নোট আছে, আমি চাইছি 5 নম্বর লেন্থে, মানে ফিফথ পজিশনের যে নোটটা আছে সেটাকে আমি ডিলিট করতে। তাহলে সেক্ষেত্রে কী করব, টেম্পিক্যাল টু হেড। এরপর কি একটা ফর লুপ চালাতে পারি, ফর আই ইকাল টু 1 টু তোমার ধরো 5 নম্বর পজিশন, তাহলে সেটা তুমি ইনপুট নিয়ে নেবে। তাহলে লেন্থ ইকাল টু 5, তাহলে আই কত দূর চলবে,
ইনপুট পর্যন্ত, মানে 5 পর্যন্ত। তাহলে 1 প্রথমে হচ্ছে এটা হলো, এরপর এটা টেম্প ইকুয়াল টু টেম্পারেচার নেক্সট করে দিলে চলে গেল। আবার 2 নম্বর, এখানে আবার টেম্প ইকুয়াল টু টেম্পারেচার নেক্সট করে দিলে চলে গেল, 5 নম্বরে যাবে। 5 নম্বরে গেলে তোমাকে কি করতে হবে, 5 নম্বরের আগে যে নোটটা আছে সেটাকেও তোমাকে স্টোর রাখতে হবে। তো আমি এখানে আমি চাইছি যে দেখো মাঝের যে নোটটা আছে সেটাকে আমি ডিলিট করতে। এক্ষেত্রে কী করবো, টেম্প ইকুয়াল টু হেড করলাম, আমি সেকেন্ড পজিশনে এটা আছে, তাহলে আই ইকুয়াল টু 1 অ্যান্ড আই লেস দ্যান ইকুয়াল টু 2। তো এটা এখানে চলে এলো 2, এখানে এসে থেমে যাব। এটা হচ্ছে আমার টেম্প। এখানেও একইভাবে আমাকে একটা প্রি পয়েন্টার নিয়ে রাখতে হবে। প্রিটা কী করবে, তোমার যে প্রিভিয়াস টেম্প সেটাকে স্টোর করে রাখবে। তাহলে প্রিভিয়াস টেম্প আমার এখানে থাকছিল, টেম্পটা বেড়ে এখানে গেল, তাহলে প্রি আমার এখানে চলে আসবে। তাহলে আমি এটাকে একটু মুছে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে হয়তো। ঠিক আছে, এটাকে মুছে দিলাম। তাহলে আমি আরেকবার লিখে দিই। তাহলে প্রিভিয়াস প্রি হিসেবে প্রিটা এখানে স্টোর হয়ে থাকবে, আর এইখানেতে তোমার স্টোর হয়ে থাকবে টেম্পটা। প্রথমে কিন্তু টেম্প এখানে আসছে না, যেটা বললাম টেম্প ইকাল টু হেড, তারপরে যেহেতু একটু 1, তাহলে লুপটা আরেকবার চললো, দিয়ে টেম্প এখানে গেল, দিয়ে টেম্প যেহেতু 2, যেহেতু আমার ফর লুপটা এন্ড হয়ে গেছে 2 হয়ে গেছে, তাই প্রিভিয়াস এটাকে টেম্পটাকে পয়েন্ট করে হলো প্রি। দিয়ে এরপর কী হবে, টেম্প এখানে আছে, এরপর আমাকে কী করতে হবে, এই যে প্রি আরও যে নেক্সট, এটা হচ্ছে টেম্প আরও নেক্সটকে পয়েন্ট করবে। তার মানে আমি কোড দেওয়া লিখতে পারি প্রি আরও নেক্সট ইকাল টু টেম্প আরও নেক্সট। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটাকে দেখো ভিজুয়ালাইজ করো এখানে। তো আমি জিনিসটা করে দেখাই, এই যে এটাকে মুছে দিলাম আর এটাকে মুছে দিলাম। তাহলে এরপর দেখো জিনিসটা কি হচ্ছে, এই যে এখান থেকে পয়েন্ট করে এখানে গেল, বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে। প্রি আরও নেক্সট ইকাল টু টেম্প, যেটা ছিল টেম্প আরও নেক্সট তো 9কে পয়েন্ট করেছিল, তাহলে ডাইরেক্ট এখানে পয়েন্ট হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি। তাহলে মাঝে আমার কি টেমটা ফ্রি হয়ে গেল, মানে ফাঁকা হয়ে গেছে, এটা না পয়েন্ট করে আছে 9কে, না হেডটা পয়েন্ট করে আছে 5কে, তাহলে এটা পুরো একটা আলাদা নোড হয়ে গেল। এরপর আমি কি করতে পারি, টেম্পারে নেক্সট ইকাল টু নাল করে দিতে পারি। এটা কিছুটা পয়েন্ট করে আছে, যাই হোক আমি এটাকে ডাইরেক্ট ফ্রিও করে দেবো, তারপর ফ্রি টেম্প, ব্যাস যেমন আগেগুলো করছিলাম, এই যে ফ্রি টেম্প। আশা করছি বোঝা গেছে। একটা ফর লুপ চালাবো, ডিজায়ার লেন্থ পর্যন্ত যাব, সেইখানে গিয়ে তার আগের যে টেম্পটা সেটাকে, আগের যে নোটটা সেটাকে স্টোর করে রাখবো, দিয়ে প্রি আরো নেক্সট ইকাল টু টেম্প আরো নেক্সট, ব্যাস তারপর ফ্রি টেম্প একইভাবে। বুঝতে পারছো সহজ প্রসেস। তো আশা করছি জিনিসটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে সেটাও বলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং তোমাদের যা যা প্রবলেম আছে কোয়ারি আছে অবশ্যই এখানে জানাবে, এবং যদি তোমরা বলো যে একটা আলাদা কোডিংয়ের জন্য টেলিগ্রাম চ্যানেল খুলতে, তো সেখানে আমি টেলিগ্রাম চ্যানেল খুলবো, সেখানে কোডিং রিলেটেড যাবতীয় যা সমস্যার সমাধান সব কিছু করা হবে। সেখানে অবশ্যই জুড়ে থাকো, এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে জিনিসটা শেয়ার করো, কারণ অনেকেই আছে আমি জানি যাদের ইংলিশ, অনেকেই আছে ইউটিউবে ইংলিশে পড়ায়, তো সেখান থেকে পড়তে অসুবিধা হতে পারে। হ্যাঁ, তো কারো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তো যারা বাংলা মিডিয়াম থেকে আছে এবং যারা পড়তে চাইছো লিঙ্ক লিস্ট এবং ডাটা স্ট্রাকচারটা ভালো করে পড়তে চাইছো, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এরপরেই কোডিং পার্ট আসছে, সব কিছু কোড করে জিস্ট করে আমি তোমাদের দিয়ে দেবো। সমস্ত কোডগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার গিটাই প্রোফাইলটাকে ফলো করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণের জন্য বাই।